এই মুহূর্তে আমি আছি কুমিল্লার বিখ্যাত হোটেল নূরজাহানের সামনে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে রাঙামাটি, অর্থাৎ আজকে রাতেই আমরা রাঙামাটি যাচ্ছি। তো আমি বেসিক্যালি রওনা হয়েছি চাঁদপুর থেকে। তো চাঁদপুর থেকে কুমিল্লা কিভাবে আসতে হয় সেটা আপনারা মোটামুটি সবাই জানেন, সেটা নাই দেখালাম। তো এই মুহূর্তে আমি হোটেল নূরজাহানের সামনে ওয়েট করতেছি, কারণ ঢাকা থেকে আমাদের কিছু ভাই ব্রাদার আসতেছে, অর্থাৎ তাদের সাথে আমি অ্যাড হব। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্র 11টা, মানে প্রায় 11:30 বাজতেছে অলরেডি। তো ঢাকা থেকে যাদের আসার কথা তারা এখনো কুমিল্লাতে আসে নাই। তো আমি তাদের জন্য হোটেল নূরজাহানের সামনে ওয়েট করতেছি, নিজেও একটু রেস্ট নিচ্ছি এবং পাশাপাশি একটু চা কফি হালকা কিছু খেয়ে নিচ্ছি। তো একটা পর্যায়ে দেখতে দেখতে তারা চলে আসলো। আসার পরে আমরা একসাথে একটা গ্রুপ সেলফি নিলাম। সেলফি নেওয়ার পরে আমাদের গাড়িতে আমরা উঠে বসলাম, অর্থাৎ আমরা এখনই রওনা হচ্ছি কুমিল্লা থেকে রাঙামাটির উদ্দেশ্যে। মাত্র 4.5 ঘন্টার একটা রিল্যাক্স জার্নির মাধ্যমে আমরা চলে আসলাম রাঙামাটি রিজার্ভ বাজারে। রিজার্ভ বাজার হচ্ছে রাঙামাটির একদম লাস্ট বাস স্টপেজ, এরপর আর কোনো বাস স্টপেজ নাই। তো বাস আমাদেরকে হোটেল নাদিয়া ইন্টারন্যাশনালের সামনে নামিয়ে দেয়। এখন ঘড়িতে সময় হচ্ছে 4:40। এখনও সকাল হতে অনেকটা বাকি আছে। তো বাস থেকে নামার পর একটু ঘুম ঘুম ভাব হচ্ছিল, তাই আমরা বসে আড্ডা দিচ্ছিলাম এবং একটু চা খেয়ে নিলাম। এরপরে ভাবলাম যে কোথায় যাওয়া যায়, এক তো সময় কি করব, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাপ্তাই। কাপ্তাইয়ের বোট ছাড়ে সকাল 9টার দিকে। তো 9টা পর্যন্ত ওয়েট করা পসিবল না, একটা জায়গায় এতক্ষণ বসে থাকা। তো রিজার্ভ বাজারের পিছনেই একটা স্পট আছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে, যেখানে পাহাড় এবং সমুদ্র দেখা যাচ্ছিল। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা এখানে কিছুটা সময় কাটাই, তাহলে আমাদের সময়টা খুব ভালোভাবে পাস হবে। তো রীতিমতো আমরা চলে গেলাম রিজার্ভ বাজারের ঠিক পিছনের দিকে। রিজার্ভ বাজারের পিছনের দিকে গেলে আপনার এই ভিউটা পেয়ে যাবেন। এখানে এখন ভোর 5টা বাজে। তো এই ভিউটা অত্যন্ত দারুণ লাগতেছিল, ক্যামেরাতে যেমনই আসছে, বাট ফেস টু ফেস আমরা যখন এখানে দাঁড়িয়ে ভিউটা দেখতেছিলাম সত্যি অসাধারণ ছিল। এখান থেকে সূর্য উদয় হওয়ার যে দৃশ্যটা সেটা সত্যি চমৎকার লাগে। তো ভাগ্যক্রমে আমাদের এই জিনিসটা দেখার সৌভাগ্য হয়, নয়তো আমরা তো ভোট স্টেশনে চলে যেতাম কাপ্তাই যাওয়ার জন্য। বাট যেহেতু ভোট অনেকটা লেট করে ছাড়বে, সেক্ষেত্রে আমরা কিছুটা সময় এখানে পাস করলাম, অর্থাৎ এখানেই সকাল হওয়ার জন্য ওয়েট করতে থাকলাম। তো দেখতে দেখতে একটা পর্যায়ে সকাল হয়ে গেল। আমরা যে যার মতো এখানে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, মানে একটু টাইম পাস করতেছি, কারণ এখনো তো দোকানপাট ওইভাবে খোলা হয়নি। তো এখানে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে আসলাম রিজার্ভ বাজারে। আসার পর খাজা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস, এখানে আমরা সকালে নাস্তা করলাম। এখানে নাস্তা করে আমরা হাঁটা স্টার্ট করলাম লঞ্চ ঘাট বা বোট স্টেশনের দিকে, যেখান থেকে আমরা বোটে উঠব এবং কাপ্তাই যাব। তো আমরা অনেকে জিজ্ঞেস করলাম যে বোট স্টেশনটা কোন দিকে। তো এক একজন বলতেছে আর একটু সামনে যান পাবেন, বাট হাঁটতে হাঁটতে মোটামুটি 5-7 মিনিট হাঁটার পর অবশেষে আমরা চলে আসলাম বোট স্টেশন, যেখান থেকে আমরা কাপ্তাই যাব। ফাইনালি আমরা চলে আসলাম বোট স্টেশনে। এটাই হচ্ছে আমাদের বোট, যেটা দিয়ে আমরা কাপ্তাই যাব। কাপ্তাই পর্যন্ত রিজার্ভ বাজার থেকে বোটের ভাড়া হচ্ছে 170 টাকা, তবে আপনি চাইলে নেগোশিয়েট করে একটু কম দিতে পারেন। তো নেগোসিয়েশন করে আমরা ভাড়াটা ফিক্সড করছি 150 টাকা। আমরা কাপ্তাই পর্যন্ত যাব এবং তাদেরকে আমরা ভাড়া দিব 150 টাকা পার পারসন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভোট পুরোপুরি ফাঁকা, এখনো কোনো যাত্রী আসে নাই বললেই চলে, একদম ফাঁকাই দেখতে পাচ্ছেন। আমরাই ফার্স্ট এসেছি। এই ভোট ছাড়বে হচ্ছে 9টায়। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8টা। আমাদেরকে প্রায় আরো 1 ঘন্টা ওয়েট করতে হবে। ভোটের ভাড়া কিন্তু এখানে 2 ভাগে নেওয়া হয়। একটা হচ্ছে আপনি যদি উপরে বসেন, মানে 2 তলাতে বসেন, সেক্ষেত্রে ভোটের ভাড়া হচ্ছে
170 টাকা, এবং নিচে যদি ইঞ্জিন রুমে বসেন সেক্ষেত্রে ভাড়া 20 টাকা কম, সেটা হচ্ছে 150 টাকা। তো আমরা নিচতলার যে ভাড়া আছে সেটা দিয়ে আমরা উপরে করে যাব, কারণ আমাদের লোক সংখ্যা প্রায় 8 জন। আমরা তাদের সাথে কথা বলে ঠিক করছি আমরা 150 টাকা করেই তাদেরকে দিব। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের বোট ছেড়ে দিল কাপ্তাইয়ের উদ্দেশ্যে। এখন আমি আপনাদেরকে কাপ্তাই যেতে যেতে আঁকাবাঁকা লেক বয়ে যাওয়ার সুন্দর এবং অপরূপ দৃশ্যগুলো দেখাতে দেখাতে নিয়ে যাব। আপনি জাস্ট মুগ্ধ হবেন যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে। সত্যি মনোমুগ্ধকর কিছু জিনিস আপনাদেরকে দেখাতে দেখাতে আমরা কাপ্তাই যাব। তাহলে চলুন যাওয়া যাক। কাপ্তাই লেকের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য দ্বীপ। আল্লাহর সৃষ্টি এবং প্রাকৃতিক সৌন্দর্যকে মন ভরে দেখতে চাইলে আপনার অবশ্যই কাপ্তাই লেক ভিজিট করা উচিত। আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে তার সৃষ্টি জগৎকে সাজিয়েছে। মেন্টালি এবং মানসিকভাবে রিফ্রেশমেন্টের জন্য ভ্রমণের চাইতে মহা ঔষধ আর কিছু হতে পারে না। আপনি যদি খুব বেশি ফ্রাস্ট্রেটেড থাকেন, খুব বেশি ডিপ্রেশনে থাকেন, তাহলে আপনার উচিত প্রতি মাসে একবার হলেও কোথাও না কোথাও ভ্রমণ করা। তবেই আপনি ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেশন মুক্ত জীবনে প্রবেশ করতে পারবেন। আদারওয়াইজ আর কোনো অপশন নেই। সুতরাং ফ্রাস্ট্রেশন কমাতে হলে, ডিপ্রেশন কমাতে হলে বেশি বেশি ভ্রমণ করুন। কাপ্তাই লেকের মনোরম সব সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা একটু পরে নেমে যাব আমাদের বোট থেকে। দেন সেখান থেকে আমরা যাব হচ্ছে কাঠতলি বাজার। কাঠতলি বাজার হয়ে আমরা যাব গাংসিল আইল্যান্ডে। সেখানে আমাদের জন্য খুব সুন্দর একটা রিসোর্ট বুক করা আছে। তো চলুন যেতে যেতে বাকিটা দেখি। আরেকটা বিষয় হচ্ছে, কাপ্তাই লেকের সব সৌন্দর্য মোবাইলে ক্যাপচার করা সম্ভব হয়নি, কারণ সবগুলো ফুটেজ বা কি দেখেছি সেগুলো যদি আপনাদেরকে আমি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সুতরাং একটা ভিডিওতে সবকিছু প্রেজেন্টেশন করা, সব বিউটি একসাথে দেখানো কিন্তু পসিবল না। তাহলে চলুন যেতে যেতে আরো কিছু দেখি এবং আপনাদের সাথে কথা বলি। এটা হচ্ছে ইঞ্জিন রুম, যেটার কথা আপনাদেরকে একটু আগে বললাম। অর্থাৎ এখানে বসে আপনি গেলে আপনার ভাড়া লাগবে 150 টাকা। আমরা নিচে চলে আসছি। কিছুক্ষণ পরে আমাদেরকে একটা ভোট আসবে রিসিভ করার জন্য, যে ভোটে করে আমরা কাঠতলি বাজার হয়ে আমাদের গাংসিল আইল্যান্ডে আমরা যাব। তো আমরা এখন জাস্ট ভোটের জন্য ওয়েট করতেছি। অবশেষে আমাদের ভোট চলে আসলো, আমরা ভোটে উঠে বসলাম। এখন আমরা যাব হচ্ছে কাঠতলি বাজার। সেখানে গিয়ে একটু ঘুরবো, ঘুরে দেখে দেন আমরা সেখান থেকে আবার রওনা করব গাংসিল আইল্যান্ডে, যেখানে আমাদের জন্য রিসোর্ট বুক করা আছে। তাহলে চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসলাম কাঠতলি বাজারে, যে বাজারটার চারপাশে রয়েছে অসংখ্য লেক এবং লেকের মাঝখানে এই বাজারটা গড়ে উঠেছে। এখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন, অর্থাৎ এখান থেকে যাতায়াত করার একমাত্র উপায় হচ্ছে ভোটের মাধ্যমে বা ট্রলারের মাধ্যমে, আদারওয়াইজ আর কোনো সিস্টেম নেই। আমরা রাঙামাটির মূল স্পট থেকে কাপ্তাইয়ের অনেকটা গহীনে এই কাঠতলি বাজারে আসছি। তো এখন বাজারটা একটু ঘুরে দেখব বাজারে কি আছে না আছে। বিশেষত এখানে বিদ্যুৎ নেই, তবে একটা মোবাইলের টাওয়ার আছে যেটা জেনারেটর এবং সোলার সিস্টেমের মাধ্যমে চলে থাকে। বাট এখানে একটা অবাক করার বিষয় হচ্ছে আপনি এখানে ফ্রিজ পাবেন, যেটা ওরা মোবাইলের যে টাওয়ার আছে টাওয়ার থেকে লাইন নিয়ে ফ্রিজ চালাচ্ছে। বাট আমি জানি না সেটা কিভাবে সম্ভব, কারণ টাওয়ার থেকে তো কাউকে লাইন দেওয়া হয় না। হয়তো বা এতটা দুর্গম একটা অঞ্চল, এখানে
কর্তৃপক্ষ আসে না, দ্যাটস ওয়াই তারা সেটা করতে পারছে। তো এই বাজারটা অত্যন্ত সুন্দর একটি বাজার। এটার চারপাশে হচ্ছে লেক এবং লেকের মাঝখানেই হচ্ছে বাজার। এখান থেকে আপনাকে যদি কেউ ফেলে রেখে চলে যায়, আপনি একা একা যাওয়ার কোনো সিস্টেম নেই, অর্থাৎ আপনাকে যেতে হলে বোট বা ট্রলারে করে যেতে হবে, আদারওয়াইজ আর কোনো সিস্টেম নেই। সুতরাং অত্যন্ত দুরূহ এবং প্রত্যন্ত অঞ্চল ধরা যায় এটাকে, যেখান থেকে যাতায়াত ব্যবস্থা খুবই কঠিন। এই কাঠটলি বাজারে আপনারা দেশি ফল সহ মোটামুটি অনেক কিছুই পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য। বিশেষ করে আম, পেঁপে, আনারস, কলা এগুলো পাবেন। আর দোকানে যেসব আইটেম পাওয়া যায় তার মধ্যে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে মোটামুটি বিস্কিট আইটেম, তারপরে হচ্ছে সিগারেট, আর অন্যান্য অনেক জিনিস দোকানে পাবেন, যেগুলা হচ্ছে আপনারা ট্যুর করতে আসলে এখান থেকে নিতে পারবেন যদি এর আশেপাশে আপনাদের রিসোর্ট হয়ে থাকে। তো আমরা পুরো বাজারটা একটু ঘুরে দেখলাম। ছোটখাটো একটা বাজার, বাট অনেক সুন্দর। যেহেতু চারপাশে লেকের মাঝখানে বাজার, আমার কাছে অনেক ভালো লেগেছে বলা যায়। এরকম আসলে এক্সপিরিয়েন্স নেওয়ার অভিজ্ঞতা খুব কমই হয়েছে আমার লাইফে। কাঠটলি বাজার দেখা শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের ট্রলারের দিকে। এখান থেকে আমরা ডিরেক্ট যাব হচ্ছে গাংসিল আইল্যান্ডে, যেটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন। আমরা মূলত একটু আগে এখান থেকে ট্রলার থেকে নামছি এবং আমরা কাঠটলি বাজারের দিকে গেছি, কাঠটলি বাজার দেখলাম, আবার আমরা সেখানে ফিরে আসছি। এখন আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশন গাংসিল আইল্যান্ড। ফাইনালি আমরা গাংসিল আইল্যান্ডে পৌঁছে গেছি। আমরা এখন আছি গাংসিল আইল্যান্ডের তীরে। আমরা এখনই একটু একটু করে গাংসিল আইল্যান্ডের মধ্যে প্রবেশ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রলার আমাদেরকে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, আর আমরা যাচ্ছি গাংসিল আইল্যান্ডের দিকে। আমি তো জাস্ট ইমপ্রেস হয়ে গেছি যে এমন একটা জায়গাতে আসার সৌভাগ্য হয়েছে আমার। চারপাশে অসংখ্য লেকের মাঝখানে দ্বীপ, আর এই দ্বীপটার নাম দেওয়া হয়েছে গাংসিল আইল্যান্ড। যদিও এটা কোনো স্পেসিফিক নাম নাই, বাট যারা এখানে বিজনেস করতেছে, রিসোর্ট বিজনেস যারা করে, তারা এটার নাম দিয়েছে গাংসিল আইল্যান্ড। তো আর কি করার আছে, আমরা এটাকে গাংসিল আইল্যান্ড নামেই বলতেছি। তো চলুন আপনাদেরকে বাকিটা দেখাই এবং যেতে যেতে বাকি কথা বলি। এখন আপনারা বাসার তৈরি যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের রিসোর্ট। এই রিসোর্টেই আজকে আমরা আমাদের রাত্রি যাপন করব। এই রিসোর্ট থেকে চারপাশের ভিউ অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। চলুন আপনাদেরকে রিসোর্টের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই। ওই যে দূরে বাঁশের তৈরি একটি ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদের রিসিপশন, অর্থাৎ তারা তাদের গেস্টরা আসলে এখান থেকেই তাদেরকে অভ্যর্থনা জানায়। এটাও সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে প্রত্যেকটা কাজে অত্যন্ত মনোমুগ্ধকর এবং খুব সুন্দর সাবলীলভাবে ডেকোরেট করা হয়েছে। হয়তোবা ইন ফিউচারে এটা আরো অনেক বেশি ডেভেলপমেন্ট করা হবে। রিসোর্টের মালিক থেকে জানতে পারছি এখানে তারা বিজনেস করতেছে মাত্র 2 ইয়ার্স হবে।
তো 2 ইয়ার্স এর মধ্যে তারা যতটুকু পারছে করছে, বাট তাদের আরো বিস্তৃত প্ল্যানিং আছে যেটা তারা ভবিষ্যতে আরো ডেভেলপমেন্ট করবে এখানে। একটা জিনিস দেখেন যে এমন একটা নিরিবিলি প্লেসে আমরা আসলাম যেটা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য লেক, শুধু লেক আর লেক, লেক এবং শুনশান পরিবেশে আপনার একটা দিন কাটানো মানে আপনি সত্যি আপনার লাইফে অনেক কিছু এনজয় করতে পারতেছেন। আপনাদেরকে যদি আমি এই দিকটা একটু দেখাই, এই দিকটা দেখলে আপনার মনে হবে এটা কোনো না কোনো ক্যালেন্ডার বা কোনো না কোনো ছবি বা কোনো না কোনো ওয়ালপেপারের একটা দৃশ্য, বাট বাস্তবে এটাই কিন্তু আমাদের বাংলাদেশে রাঙ্গামাটির একদম গহীনে আছি আমরা। নিজেকে নিজে নতুন করে আবিষ্কার করার জন্য এবং নিজেকে নিজে ভালোভাবে চেনার জন্য এইরকম একটি শুনশান পরিবেশে নীরব স্তব্ধ জায়গায় আপনার নিজেকে কিছু মুহূর্ত উপহার দেওয়া উচিত। তাহলে আপনি নিজেকে নিজে ভালোভাবে চিনতে পারবেন, রিয়েলাইজ করতে পারবেন, আত্মশুদ্ধির যে ব্যাপার থাকে সেটাকে আপনি ভালোভাবে ফিল করতে পারবেন। তার জন্য প্রয়োজন কি? তার জন্য প্রয়োজন হচ্ছে আপনার নিজেকে এইরকম শুনশান এবং নিরিবিলি পরিবেশে সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়া। আপনি চাইলে নিজেই নিজেকে এরকম একটি সুন্দর মুহূর্ত উপহার দিতে পারেন, অথবা চাইলে আপনি আপনার প্রিয়জনকে এরকম একটি সুন্দর দিন উপহার দিতে পারেন, যাতে সে সত্যি রিয়েলাইজ করতে পারে আপনি অনন্য এবং আপনি অন্যতম। লেকের ওই পারে হচ্ছে আবার কিছু দ্বীপ, তাই না? ওই যে ওইদিকে হচ্ছে দ্বীপ, আবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু আবার একটা রাস্তা, মানে দ্বীপ বলা যায়। আবার এই দ্বীপ, এটাকে যদি দ্বীপ ধরা হয় বা রাস্তা বলি, এটার এই পাশে দেখেন আবার কি, এটার এই পাশে হচ্ছে আবার আরেকটা দ্বীপ। এই আঁকা বাঁকা দ্বীপ এবং লেকের জন্য রাঙ্গামাটি বিখ্যাত। রাঙ্গামাটির মেন শহর থেকে দূরে, অর্থাৎ অনেকটা গভীরে আসলে আপনি এই লেকগুলা দেখা পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছের উপরে সুন্দর করে একটা মাচাং তৈরি করা হয়েছে গেস্টদের জন্য। অনেকেই আছে গাছে উঠতে পারে না, বাট গাছে উঠার ফিলটা নেওয়ার জন্য, সেই ফ্লেভারটা দেওয়ার জন্য রিসোর্ট কর্তৃপক্ষ কিন্তু এখানে সুন্দর করে গাছের উপরে একটা মাচাং তৈরি করে রাখছেন। আপনি চাইলে খুব সহজেই সিঁড়ির মতো করে গাছের উপরের মাচাঙে উঠতে পারেন এবং এইখান থেকে চারপাশের ভিউ উপভোগ করতে পারেন। জিনিসটা অত্যন্ত সুন্দর, তাই না? এই রিসোর্ট কর্তৃপক্ষ গেস্টদেরকে সুবিধা দেওয়ার জন্য আমার মনে হয় কোনো কিছু কমতি রাখেনি। মোটামুটি তারা অনেক কিছুর ব্যবস্থা এবং আয়োজন করে রেখেছে। ও ভাইয়ে, কি অবস্থা? এই তো ভাই, ভিডিও করতেছি। উনি হচ্ছে এই রিসোর্টের মালিক, অত্যন্ত ভালো লোক এবং মজাদার লোক। ওনার সাথে কথা বলে সত্যি অনেক ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে ওনার ব্যবহার যথেষ্ট ভালো, মিশুক লোক, আর উনি ভালো গান গাইতেও পারে। এখানে শোয়ার জন্য কিছু দোলনা রাখা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলোর নাম দোলনা নাকি অন্য কিছু আমি জানি না, বাট আমি দোলনাই বলতেছি, যেটাতে আপনি শুয়ে পরিবেশ, প্রকৃতি সবকিছু একসাথে উপভোগ করতে পারবেন। এমন পরিবেশে এসে এরকম দোলনাতে শুয়ে শুয়ে দোল খেতে খেতে আপনি চারপাশ যদি দেখতে থাকেন, তাহলে জাস্ট ফিল করেন আপনার কাছে কেমন লাগতে পারে, আপনার অনুভূতি তেমন তখন কি হবে। এই যে একটা দোলনা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আবার স্পেশালি আমার জন্য। এটাতে তেমন কেউ বসতো না আমাদের, বাট আমি সবসময় এটা দখল করে রাখতাম।
এই যে বালিশটা দেখতে পাচ্ছেন, এই বালিশ দিয়ে আমি এখানে শুয়ে থাকতাম। জাস্ট মাইন্ড ব্লোয়িং একটা টাইম পাস করেছি এখানে যতক্ষণ থেকেছি আমি। এইরকম পরিবেশে দোলনায় শুয়ে বা বসে দোল খাওয়ার যে ব্যাপারটা জাস্ট অ্যামেজিং। এটা নিয়ে আর কোনো কিছু বলার নাই। এখন আমি আছি আমাদের রিসোর্টের একদম উত্তর দিকে। এইখানে দেখা গেছে ছোট্ট একটা নৌকা আছে। এই নৌকাটা হচ্ছে রিসোর্ট কর্তৃপক্ষ ব্যবহার করে, অর্থাৎ এখানে যেহেতু যাতায়াতের আর কোনো অবস্থা নাই বা ব্যবস্থা নাই, সেটার একমাত্র ব্যবস্থা হচ্ছে নৌকা। নৌকায় করে আপনাকে দেশে দিকে যেতে হবে। তো তারা এটা দিয়ে বাজারে যায়, গেস্টদের জন্য যা কিছু লাগে নিয়ে আসে, সেটা বাজার হতে পারে বা অন্যান্য যা কিছু লাগে তারা এটা দিয়ে নিয়ে আসে। আর ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন, সেটাই হচ্ছে আমাদের রিসোর্ট, আমরা সেখানে থাকবো। বাট এখানে এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লাগছে, আমি আর সেই ঘরের মধ্যে ঘুমাই নাই। আমি সারাটা রাত আমার দোলনায় বসে পার করে দিচ্ছি। 4টা-5টা পর্যন্ত আমরা গল্প করছি, দেন বাকিটা টাইমে ঘুমাইছি। যে আমার দোলনা পড়ে আছে খালি, এই দোলনাতে বসেই আমি সারা রাত পার করে দিচ্ছি। আর আমাদের বাকি যারা ছিল তারা হচ্ছে ক্যাম্পিং করছে, তাঁবু টানিয়ে 5-6 জনের মতো তাঁবুর মধ্যে ছিল। আর আমি ছিলাম দোলনায়, আর কিছু লোকজন আমাদের ছিল ঘরের মধ্যে। তো এভাবেই হচ্ছে আমাদের রিসোর্টের রাত্রি বা রাত্রি যাপন আমরা করে ফেলি। এমন একটি জায়গায় বসে মাথা নষ্ট সব ভিউ দেখতে দেখতে খাবার খেতে কেমন লাগবে একবার ভাবুন তো। খাবার খেতে বা খাবার খেয়ে আপনি যতটা না তৃপ্তি পাবেন, আপনি তার চেয়ে বেশি তৃপ্তি পাবেন হচ্ছে চারপাশে ভিউ দেখে। মাইন্ড ব্লোয়িং একটা জায়গা, মাইন্ড ব্লোয়িং সব ব্যাপার স্যাপার। অনেকে বলবে আমি মনে হয় প্রথম ঘুরতে গেছে তাই বেশি বেশি বলতেছে। অ্যাকচুয়ালি ভাই তা না, যেটা সত্যি সুন্দর সেটাকে সুন্দর বলতেই হবে। সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। একটা জিনিস ভেবে দেখেছেন, আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হতে পারে, সেটা যদি আপনি 4 দেয়ালের মধ্য থেকে বাহিরে আসেন, সেটা একদম হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারবেন। আমরা যত কিছু দেখে মুগ্ধ হই, কিন্তু তার চেয়ে মুগ্ধকর জিনিস আল্লাহ এই পৃথিবীতে রেখেছেন। হয়তো আমরা সেগুলো দেখি না বা সেগুলোর সংস্পর্শে আমরা যেতে পারি না, কিন্তু আপনি যখন মনের চোখ বন্ধ করে সত্যিকারের চোখ দিয়ে দেখতে যাবেন, তখন দেখবেন যে সত্যি অপরূপ অনেক কিছুই আছে যেগুলো আমাদের চিন্তা ভাবনার বাহিরে ছিল বা আমরা কখনো চিন্তাও করতে পারিনি। এই যে রাঙ্গামাটি, এটা রাঙ্গামাটির এখন আমরা যে জায়গাতে আছি এটার নাম হচ্ছে গাংসিল আইসল্যান্ড। এটার অপরূপ সৌন্দর্য দেখে আপনি একদম বিমোহিত হয়ে যাবেন। কি অপরূপ, মাশাআল্লাহ! আল্লাহর সৃষ্টি এত সুন্দর হতে পারে, সেটা আমাদের কল্পনাকে হার মানাবে। কি সুন্দর না? মানুষে হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যায় ঘুরতে, থাইল্যান্ড যায়। থাইল্যান্ড থেকে কি আমাদের বাংলাদেশে কম কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, থাইল্যান্ড থেকে কি বাংলাদেশের সুন্দর জায়গা কম আছে নাকি? গরম। এই যে আমরা এখন এই পুকুরে গোসল করব। এটা পুকুর না, অবশ্যই এটাকে একটা লেক বলা যায়। এটা একটা লেক, ওই যে আমাদের সঙ্গী সাথীরা আসতেছে, সবাই মিলে এখন মারাত্মক ডুবাডুবি করব। হ্যাঁ, ভিডিও হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু বলেন। এই আপনার অনুভূতি সম্পর্কে কিছু বলেন। হ্যাঁ, অনুভূতি না আমার পরে বুঝবো, এখন বলতে পারবো। মানুষে বলে যে থাইল্যান্ড ঘুরতে যায়, ব্যাংকক ঘুরতে যায়। ব্যাংকক থেকে কি আমাদের বাংলাদেশে সুন্দর সুন্দর জায়গা কম আছে নাকি? হ্যাঁ, অনেক, প্রচুর জায়গা আছে।
কিন্তু আমরা হয়তো দেখি না। শুধুমাত্র চার দেয়ালের মধ্য থেকে বের হতে হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাই। ইচ্ছা শক্তি নিয়ে বের হলে বাংলাদেশে জায়গার অভাব নাই। এখন ভাই কথা পরে আগে তারপরে গভীর আছে ভাই। না আমার কিছু লাগবে না। কি সুন্দর না, একদম বিমোহিত হওয়ার মতো। এত সুন্দর জায়গা আসলে আমি এর আগে কখনো দেখি নাই। দেখবো কিভাবে, আমি তো আসেই নাই। এই প্রথম আসলাম, আমি দেখে আমার নিজের চোখকেও আমি বিশ্বাস করাতে পারছি না যে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমাদের এতদিন অদেখা ছিল বা সৌভাগ্য হয় না দেখার মতো। সত্যি আল্লাহর সৃষ্টি, তার কোনো তুলনা হয় না। আল্লাহর সৃষ্টি সত্যি অপরূপ। গতকাল 11টার দিকে আমরা এই রিসোর্টে এসে পৌঁছাইছি। তো তারপর থেকে কালকের দিন চলে গেছে, রাত্রিও চলে গেল। এখন বাজে সকাল 10টা বাজে। তো আমরা আজকে রিসোর্ট থেকে বের হয়ে যাব, অর্থাৎ আমরা রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা করব কিছুক্ষণ পরে। তাই মনের মাধুরী মিশিয়ে মনের সুখে একটু প্রাণ ভরে ডুবাডুবি করে নিলাম। একটু পরে আমরা রিসোর্ট থেকে বের হব। তো শেষবারের মতো রিসোর্টের লেকে, এবং রিসোর্টের লেকে বলতে রিসোর্টের পাশের লেকে একটু মন খুলে ডুবাডুবি করে নিলাম। এখানে ডুবাডুবি করতে সত্যি অনেক ভালো লাগে, যেটা বলার মতো না। জাস্ট এখানে নামার পর মনে হচ্ছে স্বর্গে চলে আসছে। ফাইনালি আমরা রাঙ্গামাটির রিজার্ভ বাজারে আবারও ব্যাক করলাম। রিজার্ভ বাজার থেকে আমরা সিএনজি নিয়ে চলে আসলাম ঝুলন্ত ব্রিজ দেখতে। রিজার্ভ বাজার থেকে ঝুলন্ত ব্রিজের গেট পর্যন্ত আসতে আমাদের ভাড়া দিতে হয়েছে 120 টাকা। তারপর আমরা 20 টাকা দিয়ে ঝুলন্ত ব্রিজ দেখার টিকিট কেটে গেট দিয়ে ঢুকে পড়লাম ভিতরের দিকে। আমি সত্যি কথা বলতে এর আগে কখনো এখানে আসি নাই, অর্থাৎ ঝুলন্ত ব্রিজ আমার এই প্রথম দেখা হচ্ছে। ছোটবেলায় এটাকে বইয়ের পাতায় এবং ক্যালেন্ডারের পাতায় দেখে দেখে বড় হয়েছে। বড় হওয়ার পর আসবো আসবো করে আর আসা হয় নাই, বাট অবশেষে ঝুলন্ত ব্রিজ দেখার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে আমার।
আজকে আমাদের রাঙ্গামাটি ট্যুরের দ্বিতীয় দিন। আমাদের আরো একটা দিন রাঙ্গামাটিতে স্টে করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত প্রচুর বৃষ্টিপাতের জন্য আমরা কোথাও মুভমেন্ট করতে পারতেছিলাম না। এক প্রকার মুভ করা আমাদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছিল। দ্যাটস ওয়াই আমাদের ট্যুরটা এই রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজ দিয়ে কিন্তু শেষ করতে হচ্ছে। আমি এখন যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বৃষ্টিপাত নাই, কিন্তু আমরা যখন এর থেকে একটু সামনে যাই প্রচুর বৃষ্টিপাত শুরু হয় এবং আমরা ভিজেও যাই। হয়তোবা সেটা আপনাদেরকে কিছুটা হলেও দেখাতে পারবো। আজকে আমাদের রাঙ্গামাটি ট্যুরের দ্বিতীয় দিন। আমাদের আরো একটা দিন থাকার প্ল্যানিং থাকলেও, আরো কিছু প্লেস দেখার ইচ্ছা থাকলেও আনফরচুনেটলি অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য সেটা আর পসিবল হচ্ছে না। সুতরাং ভিডিও জুড়ে অনেক বকবক করলাম। আমি অ্যাকচুয়ালি প্রফেশনাল কোনো ব্লগার না, আমার ভিডিও করতে ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি ভিডিও করি এবং সেখানে মাঝে মধ্যে ভয়েস ওভার দিয়ে আপলোড করি, দ্যাটস ইট। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা ভুল ত্রুটি থাকে আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। সুতরাং আজকে আমাদের রাঙ্গামাটি ট্যুরের ভিডিও এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় আপনাদের সাথে হয়তো বা আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।